আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আসামের আমির হামজা, আমার বন্ধুরে আমার মায়েরা, ওই শক্তিশালী আল্লাহর প্রশংসা করতাছি, আলহামদুলিল্লাহ। মায়েরা শুনুন, আমার বাজানরা শুনুন, সেই মহান নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। আমরা সবাই বলতাছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরাই, আমার মায়েরও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। দুঃসাধ্য ব্যাপার, তবুকের যুদ্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদার জন্য উৎসাহ দিলেন, তখন হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের যাবতীয় আসবাব পানীয় প্রিয় মাহবুবের খেদমতে হাজির করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি ঘরে কি রাখিয়া আসিয়াছেন, তিনি উত্তর দিলেন, আল্লাহ তার রাসূলকে রাখিয়া আসিয়াছি। এই কিসসা ওরফ হাজে সাহাবাদের অন্যান্য ঘটনা হিকায়াতে সাহাবা নামক গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা করা হইয়াছে। কোরআন মাজিদের সঙ্গে আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিকের প্রশংসা এইভাবে করিয়াছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, সেই আগুন হইতে ওই ব্যক্তি দূরে রাখা হইবে যিনি পবিত্র হইবার মানুষে মালকে আল্লাহর রাস্তায় খরচ করে। বন্ধুরা, আমার মায়েরা, ধনসম্পত্তি আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। মুক্ত মাদ্রাসা, আহারে যত মাদ্রাসা আছে আল্লাহর ঘর মেরামতের জন্য, বন্ধুরে ফকির মিসকিন কাঙ্গাল যত আছে আরে তাদেরকে দান খয়রাত করতে হবে। আমার মায়েরা, আরে যিনি পবিত্র হইবার মানুষ মালিক আল্লাহর রাস্তায় খরচ করে, ও আল্লাহর রেজামন্দি ব্যতীত তার কোনো উদ্দেশ্য নাই। রেজামন্দি মানে কি বাজন গো? আল্লাহরে খুশি করতে হবে। একটা হাদিসের মধ্যে আমি পাইছি, বুখারী হাদিসের মধ্যে আছে বাজান, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাইবে। সুবহানাল্লাহ। এক শ্রেণী বাজানে গো এমন করে দান খয়রাত করতো, ডাইন হাত দিয়ে দান করতো বাজান, বাম হাতে জানে না। এর মানে হইতাছে দান খয়রাত করিয়া আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহরে খুশি করার জন্য দান করতে হবে। মানুষকে খোটা দেওয়া চলবে না। আমি 10,000 টাকা দান করে দিছি বাজান, 20,000 টাকা দান করে দিলাম, দান করে দিয়া আবার মানুষকে খোটা দিতেছি, ওই দান আল্লাহর কাছে কবুল হবে না। আরে আয়া আরো সে নিচে স্থান পাইবে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যে আল্লাহকে দান করেছে, আল্লাহর
আল্লাহরে খুশি করার জন্য দান করলো, কিন্তু মানুষকে খোঁটা দেয় নাই, মানুষের কলজায় আঘাত দেয় নাই, ওই মানুষটা আরশের ছায়ার নিচে স্থান পাইবে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ বলেন, এই আয়াত হযরত আবু বকর সিদ্দিকের শানে অবতীর্ণ হইয়াছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরের মালের দ্বারা আমার এত উপকার হইয়াছে যে অন্য কারো মালে তত উপকার হয় না। এই কথা শুনিয়া প্রেমিক আবু বকর সিদ্দিক কাঁদিতে লাগিলেন। মায়েরা, তোমরা আল্লাহর কাছে কান্দু, রাত দিন 24 ঘন্টা যাইতেছে বাজান গো, আমরা আল্লাহর কাছে কান্দি না? আমরা নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে হাত তুলি, সঙ্গে সঙ্গে মুখটা সাবাই, কিন্তু চক্ষু দিয়া পানি আসতেছে না। মায়েরা শোনো, ও বন্ধুরা শোনো, আরে আবু বকর সিদ্দিক যত কাঁদছে, চোখের পানি দিয়া বুকটা বাইসে গেত, দাড়ি মোবারক বাইসে গেত, আর আমরা আল্লাহর কাছে কেন কাঁদতাছি না? আমার নবী কাঁদছে বন্ধু, সারাটা রাত আল্লাহর কাছে কাঁদত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা কেন কান্দি না? এই চোখের পানি দিয়া বাজান গো, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার মাল সব কিছু হইতো আপনার। আবু বকর কইতাছে, হুজুর গো, আমার যত মালমাত্তা আছে আমি আল্লাহরে খুশি করার জন্য আপনাকে দান করে দিলাম। আমার মায়েরা হুঁশিয়ার হয়ে যাও, যে একটা মাইসে মুক্ত মাদ্রাসার জন্য যায়, ফকির মিসকিনে যায়, মানুষের দান করতে যায় না, আর কিবা কথা বলিয়া দেয়, কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহরে খুশি করার জন্য আমার আল্লাহ বলতে, কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার মধ্যে আছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, মুসলমান, ইমানদার বান্দা বান্দিরা, আমি যা রিজিক দিছি, আল্লাহ কয় আমি যা রিজিক দিছি তোমরা কিছু কিছু দান করো। সুবহানাল্লাহ। আল কোরআন। আরে আবু বকর সিদ্দিকের মাল হুজুর নিজের মালের মতোই খরচ করিতেন। হযরত রওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করেন তখন তাহার নিকট 40,000 দিরহাম ছিল। সুবহানাল্লাহ। তিনি উহার সবগুলি প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য খরচ করিয়া দেন। অন্য হাদিসে আছে, ইসলাম গ্রহণের সময় 40,000 আর হিজরতের সময় 5,000 দিরহাম ছিল। সুবহানাল্লাহ। কার ছিল? আবু বকর সিদ্দিকের ছিল। এই সব গোলাম আজাদ ইসলামের অন্য কাজে ব্যয় করিয়া দেন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আবু বকর সিদ্দিক দুর্বল গোলামকে খরিদ করিয়া আজাদ করিয়া দিতেন। তার পিতা আবু কুহাফা বলিতেন, গোলাম যদি আজাদ করিতে হয় তবে শক্তিশালী গোলাম আজাদ করো, তবে তোমার সাহায্য করিবে ও সময় মতো কাজে আসিবে। সুবহানাল্লাহ। মায়েরা, আমার বাজানরা শোনো, আমরা যখন গরু কুরবানি করি, ছাগল কুরবানি করি, উট দুমা মহিষ কুরবানি করি, আতু নৌলা ন্যাংরা আরে শিং ভাঙ্গা শিং কাড়া কেমন জন্তু আমরা কুরবানি করি, ভালো ভালো পশু কুরবানি করতে হয়। আর যত ভালো বস্তু তোমরা দান করিয়া দিবা আল্লাহর রাস্তায়, তো তোমাদের ভালোই হবে। সুবহানাল্লাহ।
হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আযাদ করিতেছি। সুবহানাল্লাহ। আমায়েরা শুনো, আমি আসামের আমির হামজা বলতাছি, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজা বলতাছি, তোমরা যা দান দক্ষিণা করবা আল্লাহরে খুশি করার জন্য দান খয়রাত করবা, মানুষের দেখাবার জন্য দান করিও না। একটা হাদিসের মধ্যে পাইছি বাজান গয়ান, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, দুনিয়া থেকে কবরে চলিয়া যায় বাজান, তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, মাত্র 3টাই আমল দুনিয়ার মধ্যে থাকে। আরে বন্ধুরে, তুমি একটা কোরআন শরীফ কিনে থুয়ে গেছাও, কোন একটা ছাত্রকে পড়বার দিছাও, ওই ছাত্রটা পড়তাছে মুক্ত মাদ্রাসায়, ওই কোরআন শরীফ তুমি তাই কিনে দিছাও, দিয়া তুমি কবরের মধ্যে শুয়ে রইছাও। ওই ছাত্র যতদিন পর্যন্ত ওই কোরআন শরীফটা পড়বে, বন্ধু তুমি তো কিনে দিয়ে থুয়ে কবরে গেছাও, আরে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তুমি নেকি পাইয়াই থাকবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এমন সুন্দর একটা গাছ তুমি না গাইছো, ফলের গাছ, এত সুন্দর গাছ বন্ধু, গাছটা না গাইতে তুমি মইরা গেছাও, মাটির পাতালে গেছাও, গাছের ফল মাইসে খাইতেছে। যতদিন পর্যন্ত গাছের ফল খাইব বাজান, ততদিন পর্যন্ত মায়া তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আরে এবং আল্লাহর দরবারে দুর্বলের সাহায্য করিলে সেই সওয়াব পাওয়া যাইবে, ওয়া সবলের সাহায্যের চেয়ে অনেক বেশি হুজুর ইরশাদ করেন, এমন ব্যক্তি নাই যাহার ইহসানের প্রতিদান আমি দেই না। কিন্তু আবু বকরের ইহসান জিম্মায় আমার উপর রহিয়া গিয়াছে, আল্লাহ পাক স্বয়ং কিয়ামতের দিন তাহার ইহসানের বদলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহ পাক স্বয়ং কিয়ামতের দিন তাহার ইহসানের বদলা দিয়া দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের মালে আমার যত উপকার হইয়াছে, আর কাহারও মানে আমার তত উপকার হয় নাই। তার মানে হইতেছে বাজান গু, আবু বকর সিদ্দিক যত দান করেছিল আল্লাহ নবীকে, আমার আল্লাহ নবী খুশি হইয়াছিল। নবী আবু বকর সিদ্দিকের প্রশংসা কইতেছে, আয় আবু বকর রে, তুমি যত দান করছো আবু বকর আল্লাহরে খুশি করার জন্য নবীকে দান করেছিলা, আর নবী খুশি হয়েছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমার বক্তব্য এই মাত্র শেষ করলাম। আমার বন্ধুরে, আমার মায়েরা, তোমরা সবাই চেনো আমি আসামের আমির হামজা। বন্ধুরে, আমার এই ভিডিও শুনবা, লেকচার বয়ান শুনবা, আমার গজল শুনতে পারবা, আর কোরআন তেলাওয়াত শুনতে পারবা, ওয়াজ শুনতে পারবা। এই যে শুনিয়া শুনিয়া তোমাদের ভালো লাগে বন্ধু, তোমরা প্রথম যে শেষ পর্যন্ত দেখিবা শুনিবা, শুনিয়া তোমরা কি করবা, একটা করে সাবস্ক্রাইব করবা। একটা সাবস্ক্রাইব যখন করবা বন্ধু, তোমাদের মোবাইলে জমা হয়ে যাবে আমার ভিডিওগুলি সবার আগে যা পৌঁছবে। তোমরা সবাই জানো আমার ভিডিও নাম, আমার চ্যানেলের নাম হইতেছে আসাম নিউ ওয়াচ, আসাম নিউ ওয়াচ। আরে আবার তোমরা বলো আসাম আমির হামজা, তাও আসবে। গোয়ালপাড়া আমির হামজা, এই কথা কইলেও আসবো বন্ধু। আজকে মতো শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।